আজ প্রায় ২ মাস পর মামামের স্কুল খুললো। আর জানো তো মামাম আজ সকাল সকাল মানে কি বলবো ৬টার আগে ঘুম থেকে উঠে গেছে, খুশিতে আত্মহারা। তো মামাম স্কুলে যাবার জন্য একদম রেডি সাজুগুজু করে। আর তোমরা সেটা দেখে বুঝতেই পারছো যে মামাম কতটা খুশি। একদম মানে কি বলবো রেডি হয়ে না একদম নাচ করা শুরু করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘুরতে বাজে এখন সকাল ৮টা ১৫। কথা বলছো? তো প্রায় ২ মাস পর আজকে মামা আমার স্কুল খুলেছে, মানে আজকে খুলবে। তো কী বলবো ৬টার আগে থেকে মামা উঠে গেছে, আমিও উঠে গেছি। উঠে তো সমস্ত কাজ বাজ সেরে রেডি। আর মানে সকাল থেকেই দেখছি বৃষ্টি, যত সময় যাচ্ছে বৃষ্টিটা বাড়ছে। তো আমি এখন একটা টেনশনে পড়ে গেছি যে ওকে নিয়ে এখন আমি বেরোবো কী করে, যে বৃষ্টি হচ্ছে বাইরে। তো যাই হোক, স্কুল থেকে তো ২-৩ দিন আগে থেকেই ফোন করেছিল যে আজকে স্কুলে পাঠাতে। আর আজকে যেহেতু প্রায় ২ মাস পর স্কুল খুলেছে, তো কিছু একটা স্কুলে ওদের ওয়েলকাম জানানোর জন্য কিছু একটা ব্যবস্থা করেছেন ওনারা। আর কালকে আমাকে ছবিও পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, তার জন্য আমি চাইছি না যে স্কুলটা মিস হোক, তার জন্য রেডি হয়ে বসে আছি। ব্যাগ ট্যাগ সব রেডি মামামের, শুধু বৃষ্টিটা একটু থামলে ওকে নিয়ে বেরিয়ে পড়বো। ছাতা মাথায় নিয়ে যেতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। বাইরে হয়তো বৃষ্টিটা একটু থেমেছে। আর এই তো দেখো বন্ধুরা, মামামকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এখনও বাড়ি যাইনি, রাস্তাতেই আছি। তো স্কুল থেকে যাওয়ার পথে না আমি আজ যেহেতু বৃহস্পতিবার, আমি ঠাকুরের জন্য ফুল পান এসব কিনলাম। আর এই দেখো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো রাস্তাতে কতটা পরিমাণে জল, পুরো রাস্তায় জলে একদম ভরে গেছে। আর আমি জানো তো বন্ধুরা রাস্তা দিয়ে হাঁটতেই পারছি না, কারণ এত চড়া রাস্তায় একদিকে পুরো জলে ভরে গেছে আর আরেক দিকে জানো তো গাড়ি ঘোড়ায় ভরা। আসলে আজকে তো স্কুল খুলেছে আর রাস্তায় প্রচুর পরিমাণে স্কুলের বাস আর সবাই স্কুল যাচ্ছে, প্রচুর গাড়ি। আর এই যে দেখো কতটুকু পরিমাণে জল আর কি। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসেই আর এক ফোঁটাও আমি দেরি করলাম না, একদম স্নান সেরে চলে আসলাম পুজো দিতে। আর আজ জানো তো আজকে তো বৃহস্পতিবারের পুজোটা দিতে অনেকটাই সময় লাগে। তো তাড়াতাড়ি করেই আমি সব কিছু করার চেষ্টা করছি। তো যাই হোক, আমার এখানে পুজো দেওয়া শেষ আর এখন আমি পরে নেব পাঁচালি। আর আজকে না আমি খুব খুব তাড়াহুড়োতে আছি। মাম্মাম চলে আসবে 12:30টার মধ্যে স্কুল থেকে। তার মধ্যে না আমাকে রান্নাবাড়া সব কিছুই শেষ করতে হবে। মাথায় এই একটা আমার চিন্তা আছে যে আমি কতক্ষণে সব কিছু শেষ করব। আসলে কি হয় বলো তো, মাম্মাম তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ওই ধরো 6টারও আগে ঘুম থেকে উঠে গেছে জানো। কাল যেহেতু আমি ওকে বলে দিয়েছিলাম যে মাম্মাম কাল তোমার স্কুল আছে, আর ও তো খুশিতে যে ও আচ্ছা স্কুল আছে তো বলে সেটা শুনেও ঘুমিয়েছে, তার জন্যই কিনা জানি না আজকে সকাল সকাল উঠে গেছে। তো যাই হোক, আর যেহেতু সকালবেলা উঠে গেছে ওর তো ঘুম পাবেই তাড়াতাড়ি। আর যেহেতু অনেকটা সকালে খেয়ে দিয়ে স্কুলে গেছে, ওই ধরো 7:30 পৌনে 8টার দিকে ও সকালে ব্রেকফাস্টটা করলো। তো স্কুল থেকে আসলেই তো ওর খিদে পাবে, তো তার জন্যই আমি একটু তাড়াতাড়ি করে সব কিছু রান্নাবান্না করার চেষ্টা করছি। আর কি বলবো, আজকে আমি রান্নাবান্নাতে অনেক কিছু আইটেম নিয়ে ফেলেছি, তার জন্য খুবই আর কি তাড়াহুড়ো করছি। আর যতই বাইরে বৃষ্টি হোক না কেন, ঘরের ভেতরে যে এতটা গরম, সেই গরমটা না একদম সহ্য করা যাচ্ছে না। আর এই যে দেখো পুজো দিয়ে না আর এক ফোঁটাও আমি দেরি করলাম না, চলে আসলাম রান্না করে। কোনো রকমভাবে জানো তো আমি 1 কাপ লিকার চা বিস্কিট দিয়ে খেলাম, খেয়েই না একদম রান্নাবান্না করা শুরু করে দিয়েছি।
ওদিকে আমার রান্নাবান্না হচ্ছে আর এদিকে দেখলাম যে আমার সিঙ্কে অনেক কটা বাসন জমে গেছে। তো ভাবলাম এই ফাঁকে ফাঁকে না আমি বাসনগুলো ধুয়ে মেজে নিই, না হলে না জমতে জমতে অনেক কটাই জমে যাবে। আর বাসন কোসন দেখবে যে মানে ধুতে মাজতে অনেকটাই সময় লাগে। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ওই যে বললাম আজকে আমি রান্নাবান্নাতে অনেক কটা আইটেম নিয়ে ফেলেছি, সেটার মধ্যে অনেক কি বলবো, এত ঝামেলা। রান্নাটা হচ্ছে কচুরলতি। যদিও কচুরলতিটা আমি কাল রাতেই কেটে রেখেছিলাম, আর আজকে আমি বানালাম লতি চিংড়ি, যেটা আমি তার আগের দিনও একদিন খেয়েছি, তোমাদেরকে সেটা আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। আর সেটা খেতে না দুর্দান্ত হয়েছিল। তো আজকেও আমি কিন্তু কচুরলতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করলাম। ফ্রিজে কি বলবো কয়েকটাই শুধু চিংড়ি মাছ ছিল, তো সেটা দিয়ে কচুরলতিটা রান্নালাম। আর রান্না করলাম মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট। পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে আমি কোনোদিনও এর আগে রান্না করিনি, খাইও নি, কিন্তু আজকে প্রথম রান্না করলাম। কি দিয়ে বানাবো মাছের মাথাটা ভাবতে ভাবতে না ভাবলাম ফ্রিজে একটা পেঁপে আছে, তো পেঁপেটাকে না আমি কিন্তু কাল রাতে গ্রেট করে রেখেছি, তো সেটা দিয়েই রান্না করলাম। আর জানো তো বন্ধুরা, তোমরা কেউ কি কোনোদিন খেয়েছো আমাকে সেটা বলবে। পেঁপের ঘন্ট মাছের মাথা দিয়ে আমি আজকে প্রথম রান্না করলাম, প্রথম খেলাম, খেয়ে দেখলাম বাহ বেশ দারুণ হলো তো খেতে। নিজে রান্না করে নিজেই বলছি যে খুব সুন্দর হয়েছে খেতে। আর তার সঙ্গে বসিয়ে দিলাম ভেন্ডি আলু ভাজা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ফাইনালি কী কী রান্না করলাম। তোমরা দেখতেই পেলে ডাল করলাম, এখানে হলো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, যেটা ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে পেঁপের ঘন্ট মাছের মাথা দিয়ে। আর তার সঙ্গে তো তোমরা দেখতেই পেলে ভেন্ডি আলু ভাজা করেছি, আর আমার দুষ্টুর জন্য মাছ ভাজা। মাম্মাম তো পেঁপের ঘন্ট খাবে না, আর ও কচুরলতিও খাবে না, তার জন্যই ওর জন্য ডাল আর ভেন্ডি আলু ভাজা করলাম। তো এখানে হয়ে গেছে এখন সন্ধেবেলা ভাবলাম ডালটাকে একটু গরম করে নিই, আর তার সঙ্গে দুধটাও আমি গরম করে নিচ্ছি, মাম্মামকে পেডিয়াশিওর খাওয়াবো। আর আমার দুষ্টুর কাণ্ড দেখো, সন্ধেবেলা ও এখন কি বলবো আমার সঙ্গে খেলছে। আমি খুঁজে পাচ্ছি না কোথায় যে আছে, তো এসে দেখলাম ও এই রুমে না ও লুকিয়ে আছে। তো যাই হোক, মাম্মামকে একদম চুল বেঁধে দিয়েছি। আর কি বলবো বন্ধুরা, আমার চুলের কি বলবো মাথায় দেওয়ার তেল, পুরো তেলের বোতলটা না ও একদম বিছানায় ঢেলে, ওর হাতে পায়ে মাথায় ঢেলে না পুরো বোতলটাকেই একদম খালি করে দিয়েছে। তো আর কিছু করার নেই, কি বলবো, পুরো শরীর হাত পা ওর পুরো শরীর পুরো তেলে তেল, বিছানায় পুরো তেল। একটা পুরো তেলের বোতল তোমরা বুঝতেই পারছো পুরো ভরা ছিল, কতখানি তেল ছিল সব ঢেলে ফেলে দিয়েছে। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে 7:45। তো ভাবলাম মাম্মামকে একটু পড়তে বসাই। আজকে যেহেতু প্রথম স্কুল গেল, তো আমি খাতাটা ওর চেক করছিলাম যে কোনো হোমওয়ার্ক দিয়েছে কি না। আসলে দেয়নি, যদি দিত না তাহলে কিন্তু স্কুল থেকে আমার কাছে মেসেজ আসতো যে ওকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, তো কোনো মেসেজও আসেনি। তো ভাবলাম যে আমি একবার খাতাটা চেক করে নিই। স্কুল থেকে হোমওয়ার্ক দিলে না আমার হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ আসে, তো সেটাই আমি চেক করলাম। তো ভাবলাম এখন একটু মাম্মামকে পড়াতে বসাই। আর এখন যেহেতু স্কুল শুরু হয়ে গেছে, রোজই একটু একটু করে ওকে এখন পড়াতে হবে, তো তার জন্যই ওকে নিয়ে পড়তে বসলাম। টু লিটিল হ্যান্ডস। আর এই যে দেখো আমার পাকা বুড়ির কাণ্ড, আমার পড়ানোতে হচ্ছে না, ও নিজেরটা নিজে পড়বে, কী যে পড়বে ওই জানে। তো আমি 2-3টে রাইমস ওকে পড়ালাম, একটা রাইমস ও কমপ্লিট করে না, একটা অর্ধেক পড়ে না, আরেকটাতে চলে যায়। তো যাই হোক, মাম্মামকে এখন আমি পড়াতে থাকি। আর আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করব। ভিডিওর যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা বাই, গুড নাইট।